গাইনি এন্ডোস্কোপিক সার্জারি এটা আসলে কি? পুরো পেটটা আমরা ওই একটা ছোট ছিদ্রের মধ্যেই দেখি। ফাইব্রয়েড, ওভারিয়ান সিস্ট এবং এন্ডোমেট্রিওসিস এই তিনটে রোগের ক্ষেত্রে কখন সার্জারি বা অপারেশন প্রয়োজন? যদি 100 জনের বিয়ে হয় তাদের মধ্যে 20 জনের আগামী 1 বছরের মধ্যে প্রেগনেন্সি আসার সম্ভাবনা কম। এই আইভিএফ বা এই পদ্ধতিগুলোর সাকসেস রেটের থেকে ফেলিওর রেট অনেক বেশি। মহিলাদের স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমস্যা হচ্ছে অনিয়মিত পিরিয়ড। কখনো একসঙ্গে অনেকবার হয়ে যাচ্ছে পিরিয়ড, নির্ধারিত সময়ের আগে পিরিয়ড হয়ে যাচ্ছে, বারবার পিরিয়ড হচ্ছে, আবার কখনো দীর্ঘদিন হচ্ছে না। কোনো অসুখের তো আমাদের সেই গোড়ায় পৌঁছতে হবে যে কিসের থেকে অসুখটা। জরায়ুতে ফাইব্রয়েড, ডিম্বাশয়ে সিস্ট, এন্ডোমেট্রিওসিস কিংবা অতিরিক্ত রক্তক্ষরণ মহিলাদের অত্যন্ত কমন কিছু সমস্যাগুলোর মধ্যে এগুলো কয়েকটি। এই সমস্যাগুলো যখন দেখা দেয় তখন কি পেট কেটে অপারেশন করতে হয়, নাকি সামান্য ছোট্ট ছিদ্র করেই জটিল থেকে জটিলতর রোগের অপারেশন সম্ভব? আধুনিক এন্ডোস্কোপিক সার্জারিতে কি অত্যন্ত দ্রুততার সঙ্গে রোগী সুস্থ হয়ে উঠতে পারেন? আজকের পর্বে আমরা জানবো গাইনি এন্ডোস্কোপিক সার্জারি কি, কেন আধুনিক সময়ে এই চিকিৎসা এতটাই জনপ্রিয়, ডাক্তারবাবুরা কেন অত্যাধিক গুরুত্ব দিচ্ছেন এই আধুনিক গাইনি এন্ডোস্কোপিক সার্জারিতে। এই চিকিৎসার বিষয়ে, এই সার্জারির বিষয়ে, খুঁটিনাটি বিষয়ে আজকের পর্বে আমরা জানবো কলকাতায় কিভাবে, কোথায় অত্যন্ত দক্ষতার সঙ্গে চিকিৎসকরা এই গাইনি এন্ডোস্কোপিক সার্জারি করছেন এবং আপনারা কিভাবে কোন রোগের সময়, কোন রোগের ক্ষেত্রে এই গাইনি এন্ডোস্কোপিক সার্জারি করতে পারেন, করাতে পারেন, সে বিষয়ে আজকে আমাদের জানাবেন বিশিষ্ট চিকিৎসক, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপিক অ্যান্ড লোবোটিক সার্জন ডক্টর সঞ্জয় কুমার বিশ্বাস। আমি স্যারের কাছে যাব। স্যার, আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট বাংলায়। এবং দর্শক বন্ধু, আপনাদের বলি, আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন, আপনারা জানেন যে আপনাদের করা প্রশ্নগুলো নিয়ে আমরা ভবিষ্যতে বিভিন্ন এপিসোডে আলোচনা করে থাকি। তাই আজকের পর্বেও আপনাদের যা যা প্রশ্ন বা মতামত থাকবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আর যারা নতুন দর্শক এসেছেন আমাদের চ্যানেলে, এই ভিডিওটি দেখছেন, তাদেরকে বলি হেলথ ইমপ্যাক্ট বাংলাকে সাবস্ক্রাইব করবেন। বাংলার সবচেয়ে বড় হেলথ পডকাস্ট, এবং এখানে আমরা প্রতিনিয়ত বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে চলেছি, আপনাদের সমাধান খুঁজে দেওয়ার চেষ্টা করে চলেছি। আসুন আজকের আলোচনা শুরু করি। আজকে আমরা রয়েছি মাদারউড সেন্টার অফ এক্সেলেন্সে, কলকাতার মাদারউড হসপিটালে। স্যার, মাদারউড সেন্টার অফ এক্সেলেন্স সম্পর্কে আমরা জানবো, কিন্তু আগে একটু আমাদের আলোচনা শুরুতে আপনি একটু বলুন যে আমরা এতক্ষণ ধরে যে বললাম যে গাইনি এন্ডোস্কোপিক সার্জারি এটা আসলে কি এবং কোন কোন রোগের ক্ষেত্রে গাইনি এন্ডোস্কোপিক সার্জারি প্রয়োজন হয়? বেসিক্যালি এন্ডোস্কোপিক সার্জারি মানে সেটা গাইনি হোক, জেনারেল সার্জারি হোক, যেখানে আমরা বড় করে পেট না কেটে একটি টেলিস্কোপ থাকে, একটি ছোট ছিদ্র করা হয়, সেটার মধ্যে দিয়ে এই অপটিক্যাল সিস্টেম, টেলিস্কোপ, পেছনে ক্যামেরা উইথ লাইট সোর্স ঢোকে পেটের, আমি যেরকম তোমাকে দেখতে পাচ্ছি, ওনাকে দেখতে পাচ্ছি, পুরো পেটটা আমরা ওই একটা ছোট ছিদ্রের মধ্যেই দেখতে পাই। এবং সেইটা প্রথমে এই পদ্ধতি লিমিটেড ছিল যে শুধু ডায়াগনোস করার জন্য, তাকে বলা হতো ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি। এখন আস্তে আস্তে যত বিবর্তন হয়েছে চিকিৎসা পদ্ধতি, এখন সেটা শুধু ডায়াগনোসিস না, তার অপারেশন, তার যদি কোনো প্যাথোলজি থাকে সেই অপারেশন, সেটাকে কেটে বার করে, সেটাকে বায়োপসি পাঠিয়ে, যা যা পদ্ধতি দরকার মহিলাদের নানান, এক্ষুনি তুমি বলছিলে যে ব্লিডিং, ফাইব্রয়েড, তার যে প্যাথোলজি যা অপারেশন করা দরকার, যেরকম ফাইব্রয়েড হলে মায়োমেক্টমি বলে একটা অপারেশন হয়, হিস্টেরেক্টমি বলে অপারেশন হয়, সবকিছুই কিন্তু পেট না কেটে সেটা এই এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে করা সম্ভব। আমরা মাদারউড সেন্টার অফ এক্সেলেন্স নিয়ে কথা বলছিলাম। কেন এখানে এতটা গুরুত্ব দিয়ে আপনারা এটাকে বলছেন এবং কেন সাজেস্ট করছেন বারবার যে এখানে কি কি বিশেষ পরিষেবা রোগী পেতে পারে? তোমাদের জানা দরকার যে মাদারউড ইজ আ ভেরি বিগ চেইন, অল ওভার ইন্ডিয়াতে এটা ছড়িয়ে আছে। এবং একটা ইনফরমেশন আমি শেয়ার করতে চাই, দে হ্যাভ covered more than 40,000 surgeries till date, 40,000 gynecological surgeries. মাদারউডের নাম তো আমরা জানি শুধু ডেলিভারি হয়, শুধু ডেলিভারি, সিজারিয়ান সেকশন, এইটা না। মাদারউডে গাইনোকোলজিক্যাল সার্জারিজ বা এন্ডোস্কোপিক সার্জারিজ বহুদিন ধরে চলছে। এবং প্রপারলি আমরা বসে আছি, তুমিও জানো যে আমরা কলকাতা সেন্টারে বসে আছি, এরাও ভেরি ওয়েল ইকুইপড টু ডিল উইথ অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপিক সার্জারিজ। They have got a 4K camera system, ওদের হারমোনিক, ওদের মডসিলেটার্স, ওদের প্রপার হিস্টোস্কোপিক ইনস্ট্রুমেন্টস, সব কিছু they are equipped with. And I have done a lot of difficult surgeries in this hospital
till date। আচ্ছা তো সেই জন্য যে মাদারহুডে শুধু ডেলিভারি হয় না, যেটা আজকে জানানো দরকার, যে মাদারহুডে শুধু ডেলিভারি বা বার্থ রিলেটেড প্রবলেমস চিকিৎসা করা হচ্ছে এরকম না। মাদারহুড ইজ ওয়েল ইকুইপড টু ডিল উইথ এনি গাইনোকোলজিক্যাল প্যাথোলজি, সেটা তোমার ব্লিডিং হোক, তোমার ফাইব্রয়েড হোক, তোমার ওভারিয়ান সিস্ট হোক। এবং আরেকটা যেটা জিনিস, যে বহু পেশেন্ট, তুমিও জানো যে আজকাল বন্ধাত্ব একটা বিরাট বিরাট ইস্যু, ঠিক, যে এত আইভিএফ সেন্টার, এত ইনফার্টিলিটি স্পেশালিস্ট আমরা দেখতে পাচ্ছি। তা এই টিপিক্যালি এই বন্ধাত্ব বা ইনফার্টিলিটি চিকিৎসায় এন্ডোস্কোপিক সার্জারির একটা বিরাট রোল আছে, তাকে বলে ফার্টিলিটি এনহান্সিং এন্ডোস্কোপিক সার্জারি। আচ্ছা সেটা আমরা রেগুলারলি করছি এখানে। আচ্ছা একজন কাপল যখনই তিনি ইনফার্টিলিটি বা বন্ধাত্বতে ভুগছেন, তখনই তারা দিশেহারা। সেটা তোমার জন্য হলো সত্যি, আমার জন্য হলো সত্যি। ঠিক এবং কোথায় গেলে কিছু একটা দিশা পাওয়া যায়। বহু ক্ষেত্রে তারা অনেক সময় অনেক অনামী ইনফার্টিলিটি সেন্টারে যাচ্ছে, যারা যাওয়ার সাথে সাথে বলে দিচ্ছে আইভিএফ করতে হবে, একটা বিরাট খরচা সাপেক্ষ কিছু পদ্ধতি করতে হবে, এবং যেটা সম্বন্ধে তাদেরও জানা নেই। এবং এই আইভিএফ বা এই পদ্ধতিগুলোর সাকসেস রেটের থেকে ফেলিওর রেট অনেক বেশি, এটা ওনারাও জানেন এবং ওনারা কমিউনিকেটও করছেন, কিন্তু নিরুপায় হয়ে লোকে তখন এর মাধ্যমে করার চেষ্টা করছে। কিন্তু আমি তোমাকে বলছি, মোর দ্যান 70% অফ দ্য প্যাথোলজিস যে কারণে ওনার বন্ধাত্বটা রেজাল্ট করেছে মহিলার ক্ষেত্রে, সেটা কিন্তু এই এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে সেই জটিলতাটাকে কাটানো সম্ভব। এবং বহু ক্ষেত্রে বহু আইভিএফ সেন্টার আমাদের কাছে পেশেন্ট পাঠায়, যে আমরা এই সার্জারি করে দেওয়ার পর তারা তো আইভিএফ এর সাকসেস রেটও বেরিয়ে, ওনারা নিজেরা বলেন 35 to 50% হয়তো আইভিএফ এর সাকসেস রেট। তা কিন্তু যেই সেটা অপারেশন হয়ে যাচ্ছে, তার সাকসেস রেটটা আরো অ্যাডেড আপ হচ্ছে। কারণ ধরো একটা কথার কথা বলছি, একটা ধরো বড় ফাইব্রয়েড তার জরায়ুর ওপরে বসে রয়েছে, সেটা বলে অ্যাবার্টিং দ্য এন্ডোমেট্রিয়াম, মানে ক্যাভিটিটাকেও ডিস্টার্ব করছে। সেই ক্ষেত্রে সেই ফাইব্রয়েড বার না করে নিলে উনি যতই আইভিএফ করুন, সেই আইভিএফ সাকসেস হবে না, মিসক্যারেজ হয়ে যাবে। একটি আবার ফাইব্রয়েড নিয়ে বলছি, একটা এন্টিটি আছে যাকে বলে সাবমিউকাস ফাইব্রয়েড, মানে ঘরের ভেতরে ফাইব্রয়েড। তুমি ধরো যে ঘরে থাকো, সেই ঘরে যদি একটা বাইরের লোক থাকে, তুমি তো থাকতে পারবে। তার ফলে সেই ফাইব্রয়েডকে বার না করলে, ওরা যদি আমরা ধরে নিই তর্কের খাতিরে যে আইভিএফ হবে, সেই আইভিএফও সাকসেসফুল হবে না, সেটা মিসক্যারেজ হয়ে যাবে, কারণ তোমার ঘরের মধ্যে আরেকটা লোক আছে, তুমি একা থাকছো না। এরকম নানাবিধ জটিলতা আছে। চকলেট সিস্ট হলে তোমার ওরা যে সিস্ট অ্যাসপিরেশন করে দিত আগে, সেটা অবসলিট হয়ে গেছে, এখন সিস্টেক্টমি করা হয়। গ্রেড 4 এন্ডোমেট্রিওসিস একটা ভেরি ডিফিকাল্ট সার্জারি, যেখানে পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা, ইউরেটার বলে একটা স্ট্রাকচার যেটা কিডনি থেকে প্রস্রাবের থলিতে যাচ্ছে, সেইগুলো সব জড়িয়ে পাকিয়ে একাকার হয়ে থাকে। সেগুলোকে সব আস্তে 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 ছাড়িয়ে দিয়ে বলে রেস্টোরেশন অফ দ্য নর্মাল পেলভিক অ্যানাটমি, যে নর্মাল যে অ্যানাটমিটা ছিল তাকে আবার পুনরায় স্থাপন করা। তাতে দেখা গেছে আইভিএফ এরও প্রয়োজন হচ্ছে না, কিছু ওষুধপত্র বা ইনজেকশনের মাধ্যমে স্পন্টেনিয়াস প্রেগন্যান্সিও সম্ভব। সেই প্রত্যেক কটা কাজ আজকাল আমরা মাদারহুড হাসপাতালে শুরু করেছি। তাছাড়াও বিভিন্ন রকমের সিস্ট তো একরকম না, সিস্টে চকলেট সিস্ট হয়, ডানওয়ার্ড সিস্ট হয়, সেরাস সিস্ট হয়। সিস্ট তোমার একটা ফুটবলের সাইজেও সিস্ট হতে পারে, একটা ছোট পাতিলেবুর সাইজেও সিস্ট হতে পারে, কমলা লেবুর সাইজেও সিস্ট হতে পারে। প্রত্যেক কটা সিস্টই কিন্তু যেরকম চিন্তা করতে অসুবিধা হতে পারে, যে ফুটবলের সাইজের সিস্ট আপনি বলছেন সেটা কিভাবে ডিল করবেন, সেটাও কিন্তু এন্ডোস্কোপির মাধ্যমে। এখন টেকনোলজি এত অ্যাডভান্সড, হ্যাঁ, আমরা এলন মাস্ক ভাবছি যে মঙ্গল গ্রহে টুরিস্ট পাঠাবে, তোমার যদি টাকা থাকে মঙ্গল গ্রহে গিয়ে হেঁটে চলে আসতে পারে। তা সেখানে এই এন্ডোস্কোপির মাধ্যমে, এই টেকনোলজির মাধ্যমে এই বড় বড় সিস্ট বা বড় টিউমার, ফাইব্রয়েড টিউমার, সেটা আমরা, মানে আমার নিজস্ব অভিজ্ঞতা, 2015 সালে আমি অন্য একটি হাসপাতালে 3 কিলো 150 গ্রামের একটি টিউমার বার করেছিল। এরকম সেটা শুধু আমি বলে না, এরকম সারা পৃথিবীতে বিভিন্ন লোক বিভিন্ন বড় বড় সাইজ অফ টিউমার্স করছে, যেটা আমরা ইদানিংকালে মাদারহুডে শুরু করেছি। মাদারহুড ছোট ছোট পা ফেলে এগোতে শুরু করেছে। কলকাতা মাদারহুড, আমি তোমাকে আগেই বলেছি যে অ্যাজ আ ব্র্যান্ড চেন, মাদারহুড হ্যাজ ইনর্মাস অ্যামাউন্ট অফ সাকসেস স্টোরিজ। সেই সাকসেস স্টোরিজ কিন্তু শুধু তোমার ডেলিভারি বা সিজার রিলেটেড না। এবং আরেকটা যেটা জানা দরকার, যে এই যে ফার্টিলিটি, তার জন্য নানান রকম হয়। তুমি জানবে যে অনেক লোকের মিসক্যারেজ হয়ে, প্রেগন্যান্সি আসছে, নষ্ট হয়ে যাচ্ছে। তার একটা বিরাট কারণ বলে সার্ভাইকাল ইনকম্পিটেন্স, মানে জরায়ু মুখের, নারীর মুখের যে মাউথ অফ দ্য ইউট্রাস, যাকে সার্ভিক্স বলে, সেটা ঢিলা হয়ে গেছে, তার বাচ্চা ধরে রাখার ক্ষমতা নেই।
তাদের আমরা একটি অপারেশন করি যাকে বলে এনসার্টলেজ। আগেকার দিনে কি করা হতো, তলা দিয়ে জনিপথ দিয়ে সেলাই দিয়ে দেওয়া হতো, প্রেগনেন্সি আসার পর তাকে বলতো ভ্যাজাইনাল এনসার্টলেজ, ম্যাকডোনাল্ড বা শিরোৎকার অপারেশন। নাওএডেজ এটা যদি আমরা আগে থাকতে ডায়াগনোস করতে পারি, নেক্সট বাচ্চা মিসক্যারেজ হওয়ার আগে আমরা এই এন্ডোস্কোপি বা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে আমরা ইন্টারভেল সার্টলেজ শুরু করেছি। এইখানে আমরা বেশ কিছু এরকম ইন্টারভেল সার্টলেজ করেছি। বন্ধাত্ব নিয়ে বলছি, যেহেতু এখন বন্ধাত্ব ইজ আ বুম, তাই না? আমরা প্রত্যেকটা বলে 1 out of 5 কাপলস আর ইনফার্টাইল কলকাতা। ঠিক। যদি 100 জনের বিয়ে হয় তাদের মধ্যে 20 জনের আগামী 1 বছরের মধ্যে প্রেগনেন্সি আসার সম্ভাবনা কম। তা সেই তথ্য নিয়ে যদি আমরা এগোই, তা এবং হচ্ছে যত আমরা আরো গভীরে যাচ্ছি, যত ইনভেস্টিগেশন বেরোচ্ছে, দেখা যাচ্ছে যে তোমার সিজারিয়ান সেকশনের পর একটা এন্টিটি হয় যাকে বলে ইসমোসিল, যেটা আগে জানাই ছিল না। গত 5-7 বছর ধরে এই এন্টিটিটা জানা আছে। এই ইসমোসিলের অপারেশন ইজ আ ভেরি ডিফিকাল্ট সার্জারি, সেটা আমরা এইখানে করছি। এই ইসমোসিলের একটা ডেঞ্জারাস সিকুয়েলি বলবো, এই ইসমোসিলের মধ্যে প্রেগন্যান্সি এসে তাকে বলে স্কারেক্টমি, যার ফলস্বরূপ যদি আর্লি ডায়াগনোসিস না হয় মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে, প্রপার টাইমে ডায়াগনোসিস এবং তার ম্যানেজমেন্ট না হয়। এই একাধিক স্কারেক্টমি আমরা মাদারহুড হাসপাতালে ডিল করেছি, পেশেন্ট সুস্থ হয়ে হাসি মুখে ধন্যবাদ জানিয়ে বাড়ি গেছে। তা সেটাই আজকের আমাদের এই পডকাস্টের মেন উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো। প্রথম কথা, এই এন্টিটি গুলো যে হয় সেটা সম্বন্ধে জানানো, এবং এইটা যে এইখানে শুরু হয়েছে, একটা নতুন হাসপাতাল সবে খুলেছে, আমি বলবো একদম সবে খুলেছেই বলবো, কারণ খুব বেশি দিন হয়নি। তাদের এইখানে এরকম শক্ত ডিফিকাল্ট সার্জারিজ আমরা করছি এবং আরো করার জন্য প্রস্তুত, সেটাই মানুষেরকে জানানোর জন্য আজকে আমরা শুরু করেছি। একেবারেই স্যার, আপনি একটু এতক্ষণ ধরে এতগুলো বিষয় নিয়ে বললেন, তার মধ্যে 2-3টে খুব কমন জিনিস যেটা মহিলাদের প্রশ্ন থাকে, এক হচ্ছে ফাইব্রয়েড, ওভারিয়ান সিস্ট এবং এন্ডোমেট্রিওসিস। এই 3টে রোগের ক্ষেত্রে কখন সার্জারি বা অপারেশন প্রয়োজন হয়, যদি একে একে বলে দেন। ফাইব্রয়েড বলা হয় যে এসেনশিয়ালি বিনাইন টিউমার। ফাইব্রয়েড থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম, কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম মানে ক্যান্সার হয় না কিন্তু তা নয়। ঠিক আছে, বহু একটা সেই গল্প বলতে গেলে অনেক সময় চলে যাবে, আমি সেই গল্পের মধ্যে যাবো না। বিদেশে একজন ডক্টর মহিলা, তার ফাইব্রয়েড ডায়াগনোজ হয়, সেটা বহুদিন ধরে না ফাইব্রয়েড বিনাইন টিউমার, কিছু হবে না, আলটিমেটলি যখন অপারেশন হয় ইট ওয়াজ অ্যান অ্যাডভান্স ম্যালিগন্যান্সি। সেই ঘটনা কিন্তু আছে। তাহলে ফাইব্রয়েডকে একদম গুরুত্ব না দেওয়া সেটা না, ডেফিনেটলি তার ডিপেন্ড করে ফাইব্রয়েডের সাইজ কত, তার সিমটমস কি করছে, এবং সেটা কি খুব র্যাপিডলি বাড়ছে, সেটা কি এই পেরিমেনোপজ বলে যে পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার টাইমে কি হঠাৎ করে ডায়াগনোস হলো একটা বড় ফাইব্রয়েড, এরকম অনেক ছোট ইনফরমেশন দরকার। তবেই এই ফাইব্রয়েডের চিকিৎসা, সেটা অপারেশনে হবে না ওষুধের মাধ্যমে হবে। এখন বেশ কিছু ওষুধপত্র পাওয়া যায় ফাইব্রয়েড কমানো, ফাইব্রয়েডকে ভ্যানিশ করা যায়। এইটা সাধারণ লোকের জানার কথা যে ডাক্তারবাবু আপনার কাছে দেখা যাচ্ছে না, আপনি ওষুধের মাধ্যমে চিকিৎসা করুন। ওষুধের মাধ্যমে এটাকে আটকে রাখা সম্ভব, কিন্তু এটাকে কমানো সম্ভব না। কিছু সাইজ রিডাকশনের ওষুধ পাওয়া যায়, কিন্তু সেটা টেম্পোরারি জিএনআরই চ্যানেল বলে বহু বছর ধরে পাওয়া যায়, সেগুলো আমরা দিতাম। কিরকম দিতাম জানো তো? মেনলি দিতাম যাদের, ধরো তুমি একজন পেশেন্ট, তোমার বিয়ে ঠিক হচ্ছে, তোমার বিরাট বড় ফাইব্রয়েড, তা সেটা কিছুদিনের জন্য তুমি একটা ধুম করে বিয়ে করে তুমি অপারেশন করবে বললে তো সেটা একটা ভয়ঙ্কর কাণ্ড হবে। তো তোমাকে এরকম বেশ কিছু ইনজেকশন 3 মাস বা 6 মাস দিয়ে সেটাকে একটা সার্টেন সাইজে রেস্ট্রিক্ট করে রাখা, যে ঠিক আছে বাবা বিয়ে থাকো, তুমি 1-1.5 বছর কাটাও, তারপরে আস্তে আস্তে ডিসক্লোজ করলে তখন আমরা অপারেশন করে দেবো। সেটা মাইক্রোসার্জারির মাধ্যমে বা এন্ডোস্কোপির মাধ্যমে অপারেশন করবো। তার ফলে ফাইব্রয়েড নিয়ে সাংঘাতিক যেরকম দুশ্চিন্তার কারণে সেরকম নিশ্চিন্ত হওয়ার কারণে, বড় ফাইব্রয়েড হলে ইউ হ্যাভ টু গেট ইট অপারেটেড। এখন কিছু ওষুধপত্রের মাধ্যমে কিছুটা সাইজ আটকে রাখা সম্ভব, কিছুটা সাইজ রিডাকশন করা সম্ভব, কিন্তু যেই তুমি সমস্যা হচ্ছে, যেই ওষুধ বন্ধ করবে, সে কিন্তু তার নিজস্ব সাইজে বা আরো বড় সাইজ আকার ধারণ করতে পারে। এবং সিস্টের ক্ষেত্রে সিস্ট তো নানা রকম হয়, বেশ কিছু সিস্টের কোনো চিকিৎসা দরকার হয় না। বেশ কিছু সিস্ট, সেগুলো ফলিকুলার সিস্ট বলে। প্রত্যেক মহিলারই না, তুমি কোন ফেজ অফ মেনস্ট্রুয়াল সাইকেলে যদি আল্ট্রাসাউন্ড করো, কিন্তু সিস্ট পাওয়া যাবে। একদম কিছু করতে হয় না, হচ্ছে পলিসিস্টিক ওভারি, যেটা কিন্তু এর সমস্যা করে, অনিয়মিত পিরিয়ডস হচ্ছে, তার কিছু ওবেসিটি মানে মোটা হয়ে যাচ্ছে, তার কিছু সাইড বার্নস, গালে লোম বা এরকম সমস্যা হচ্ছে, এবং ইনফার্টিলিটি বা বন্ধাত্ব করতে হয়। তার কিন্তু মেনলি মেডিকেল চিকিৎসা।
আচ্ছা। তার কিছু লাইফস্টাইল ম্যানেজমেন্ট, তার ওয়েট রিডাকশন, এইগুলো। তারপরে সিস্ট হচ্ছে ফলিকুলার সিস্ট, যেটা একটা কোর্স অফ এই যে ওসিপি জানো, যে গর্ভনিরোধক যে পিল, সেটা কিন্তু শুধু গর্ভনিরোধকের জন্য দেওয়া হয় না, সেটাকে একটা সাইক্লিক্যালি দিলে সেই সিস্টও ভ্যানিশ করে যায়। এসে বলে ডাক্তারবাবু উনি আমাকে ওষুধ দিয়ে সিস্ট ঠিক করে দিয়েছেন, তারপরে যে পেশেন্ট রুগী ওরা পাঠিয়ে দেয় তার হচ্ছে 8x9 সেন্টিমিটার, মানে এরকম সাইজের একটা সিস্ট, যেটা ওষুধ দিয়ে কিছু হবে। ফলে মানে পেশেন্টরা খুব খুশি না যে আগের আমার রুগীকে তুমি ঠিক করে দিলে, এখন আপনি এটা বলছেন যে অপারেশন করতে হবে। তা এরকম সিস্ট আছে, একটা ডারমার্ড সিস্ট বলে এন্টিটি আছে, যার মধ্যে চুল, দাঁত, হাড়, চামড়া, থাইরয়েড গ্ল্যান্ডের টিস্যু এইরকম পাওয়া যায়। সেটা একটা ভ্যারিয়েন্ট, যার কোনো চিকিৎসা নেই, তার অপারেশন চিকিৎসা, বা একটা আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম বিরাট বড় সিস্ট, বলা হয় যে 4 থেকে 5 সেন্টিমিটারের বেশি সিস্ট, সেটা কোনোভাবে যাবে না, ইউ হ্যাভ টু গেট ইট অপারেটেড। এবং এই ল্যাপ্রোস্কোপি বা এন্ডোস্কোপির মাধ্যমে খুব সুষ্ঠু অপারেশন করে এবং হার্ডলি স্টে হয় 24 আওয়ার্স। মানে আজকে সকালে করলে কালকে সকালবেলা বাড়ি হেঁটে বাড়ি চলে যাওয়া। রেস্ট্রিকশন অফ অ্যাক্টিভিটি, লোকের খুব দুশ্চিন্তা হয় যে কতদিন ছুটি নিতে হবে। আমরা বলি 3 থেকে 5 দিন ছুটি নিই, তারপরে ইজিলি কাজে জয়েন করা যায়। অবভিয়াসলি যে কোনো আমাদের একটা চোট লেগে গেলেও আমরা 4-5 দিন রেস্ট নিই। স্ট্রেনাস অ্যাক্টিভিটি না, আমি 10 কিলো ওজন তুলে নেবো, আমি একটা বিরাট দৌড়ঝাঁপ করবো, সেটা না। কিন্তু নর্মাল অফিস গোয়ার্স, তারা অফিসে যেতে পারেন, নর্মাল অফিস জব টেবিলে বসে যে কাজকর্ম সেগুলো করা যায়। মহিলাদের স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমস্যা হচ্ছে অনিয়মিত পিরিয়ড। আপনি একটু আগে বলছিলেন পলিসিস্টিক ওভারির কারণে হতে পারে, কখনো একসঙ্গে অনেকবার হয়ে যাচ্ছে পিরিয়ড, নির্ধারিত সময়ের আগে পিরিয়ড হয়ে যাচ্ছে, বারবার পিরিয়ড হচ্ছে, আবার কখনো দীর্ঘদিন হচ্ছে না। এটার চিকিৎসা কি আপনি বলছেন যে ওষুধেই সম্ভব? না, এটা শুধু ওষুধে না। প্রথমত যে কোনো অসুখেরই তো আমাদের সেই গোড়ায় পৌঁছতে হবে যে কিসের থেকে অসুখটা হচ্ছে। তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার, কিছু ফিজিক্যাল এক্সামিনেশন দরকার, পরীক্ষা নিরীক্ষা, কিছু হরমোন পরীক্ষা, কিছু রুটিন ব্লাড টেস্ট। তো তোমার শুধু এই যে আমাদের রক্ত কেটে গেলে যে রক্ত বেরোয়, সেটা কিন্তু শরীরেরই ক্ষমতা আছে সেই রক্তটাকে কোয়াগুলেশন সিস্টেম, সেটার কোনো ডিরেঞ্জমেন্ট আছে কিনা, তোমার থাইরয়েড, প্রোল্যাকটিন, এরকম বিভিন্ন হরমোনস আছে, তার কিছু সমস্যা হচ্ছে কিনা, লিভারের গন্ডগোল হলেও তোমার অত্যধিক পিরিয়ড হচ্ছে। আচ্ছা, তা এই প্যারামিটার্স গুলো দেখা। তাছাড়া একটা ফিজিক্যাল এক্সামিনেশন করা, আমরা বলি বাইম্যানুয়াল এক্সামিনেশন করা, একটা ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি করা, যেটা এখন ইনর্মাস, এখন মেশিনও ভালো ডাক্তার, ভালো রেডিওলজিস্ট, ইনফ্যাক্ট আমরা গাইনোকোলজিস্টও স্ক্যান করি একটা। তা এবং 3D স্ক্যান এখন বেরিয়ে গেছে, 3 ডাইমেনশনাল ভিউ পাওয়া যায় ইউট্রাসে। তাতে ইউ গেট মোস্ট অফ দ্য ইনফরমেশন। তাতে কখনো দেখা যেতে পারে একটা পলিপ হয়ে আছে, একটা ছোট ফাইব্রয়েড বসে আছে তার মধ্যে, অথবা তোমার এই হরমোনাল প্রবলেমস, বা তোমাকে আগেও বলেছি পলিসিস্টিক ওভারি, এইসব নানাবিধ বসে থাকে। আর একটা যেটা আমি বলিনি, আমরা শুধু এন্ডোস্কোপি মানে কিন্তু ল্যাপ্রোস্কোপি না, এন্ডোস্কোপি মানে হিস্ট্রোস্কোপি বলে একটা যন্ত্র আছে, যেটা কিন্তু পেটে ঢোকে না, সেটা যোনিপথ দিয়ে ইউট্রাসের মধ্যে থাকে। এই দরজা দিয়ে যেরকম ঢুকলে তুমি আমি বসে আছি গল্প করছি, সেটা যেরকম দেখা যায়, সেরকম যোনিপথ দিয়ে ঢুকে জরায়ুর মধ্যে ঢুকে কোনো টিউমার আছে কিনা, কোনো পলিপ আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা, কোনো সাইনে কি বলে। তো অনেক পেশেন্ট না আমাদের কাছে আসে, পিরিয়ড হয় না বছরের পর বছর, কিছু উত্তর দিচ্ছে না, উত্তর দিতে বলে আমি না একটা বাচ্চা নষ্ট করেছিলাম, অ্যাবর্শন করেছিলাম, ওয়াশ করিয়েছিলাম। তারপরে আমরা গিয়ে দেখছি এরকম ক্রিস্ট্রাস ফাইবার্সের মতো তৈরি হয়, তাকে সাইনে কি বলে, বা একটা ডাক্তারি পরিভাষায় বলে অ্যাসারমেন্ট ছিল, সেইটা ডায়াগনোস করা যায়। শুধু ডায়াগনোসিস না, ল্যাপ্রোস্কোপিতে যেরকম দেখে অপারেশন করা যায়, হিস্ট্রোস্কোপিরা অপারেটিভ হিস্ট্রোস্কোপিরা কাঁচি দিয়ে আমরা ওই মাকড়সার জালের মতো সাইনাকি গুলো কেটে দিই, এবং কেটে দিয়ে কিছু একটা ফরেন বডি ঢুকে দিই, কারণ এই যে কেটে দেওয়া হচ্ছে এটা আবার জুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিছু একটা ফরেন বডি, একটা বলে পেডিয়াট্রিক ফলিস, বাচ্চাদের যে ক্যাথিটার হয় সেটা দিয়ে রাখি, যাতে এটা চট করে জুড়ে না যায়, দিন সাথে থাকে, তারপরে বার করে দেওয়া হয়, এবং তাদের কিছু হরমোনাল ওষুধপত্র দিয়ে তাদের এগেইন পিরিয়ড শুরু হয়, এবং পরবর্তীকালে তাদের মা হওয়া ইজি হয়। স্যার, এই যে এতগুলো রোগ নিয়ে আমরা আলোচনা করছি, এতে কি সব মহিলার ক্ষেত্রে এন্ডোস্কোপিক সার্জারি করা সম্ভব, নাকি কিছু কিছু ক্ষেত্রে ওপেন সার্জারি প্রয়োজন? ওপেন সার্জারি কিন্তু অবসলিট হয়ে যায়, ঠিক আছে। বেশ কিছু ইন্ডিকেশন আছে ওপেন সার্জারি। ধরো একটা বড় আমি শুধু ফাইব্রয়েড নিয়ে বলছি, একটা বড় ফাইব্রয়েড, তার বয়স, মহিলার বয়স 45 কি 48 বছর বয়স, সে বলছে ডাক্তারবাবু এত বড় ছিল না, 3 মাসের মধ্যে অনেক বেড়ে গেছে। যেরকম বলছি ফাইব্রয়েড থেকে ক্যান্সার হয় না, সেরকম ফাইব্রয়েড থেকে ক্যান্সার হচ্ছে কিনা বোঝার কিছু উপায় ইদানিংকালে বেরিয়েছে। একটা গুড এমআরআই ফাইন্ডিং তোমাকে 100% বলতে পারে না যে তোমার এমআরআই দিয়ে যে ক্যান্সার কি ক্যান্সার না। এবং ফাইব্রয়েডের যে ক্যান্সার তাকে বলে লিওমা সার্কোমা। তা সেই ক্যান্সার কি ক্যান্সার না দেখে নেওয়া, এমআরআই কিছু ফাইন্ডিংস বলে দেবে, যেটা দেখে তুমি অ্যান্টিসিপেট করবে যে এমআরআইটা এটা যা দিচ্ছে এটা কিন্তু ক্যান্সার হতে পারে।
সেকেন্ডলি একটা রক্ত পরীক্ষা আছে এলডিএইচ বলে, সেই রক্ত পরীক্ষার মাধ্যমে কিন্তু কিছু কিছু ক্যান্সার আমরা ডিটেক্ট করতে পারি, ফাইব্রয়েড রিলেটেড ক্যান্সার। আর আধুনিক যুগে আমরা শুরু করেছি যে আমি ধরো তোমার একটা অপারেশন করলাম, করে ফাইব্রয়েড অপারেশন করলাম, মাইক্রোসার্জারি করলাম। মাইক্রোসার্জারিটা না যে করা হয় একটা মর্সিলেটার বলে যন্ত্র, ধরো এত বড় ফাইব্রয়েড পেটের মধ্যে, সেটা সত্যি তো ওই 3টে বা 4টে ফুটের মধ্যে দিয়ে বেরোবে কি করে? একটা যন্ত্র ঢোকানো হয়, ওই ফুটো দিয়ে তাকে মর্সিলেটর বলে, সেটা খেয়ে 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 লম্বা পিস আকারে বার করে। আগে আমরা নেকেড বলবো, তার একটা বলা হয় নেকেড মর্সিলেশন, মানে পেটের মধ্যে মেশিনটা ঘুরতো, কড়া ঘোড়া কাটার মতো এটা ঘুরতো, ঘুরে টিস্যুগুলোকে টেনে বার করে নেওয়া হতো। ইদানিং কালে যেহেতু এই ঘুরতে ঘুরতে ধরো মাইক্রোস্কোপিক কিছু টিস্যু এদিক ওদিক ছড়িয়ে, সেটা আটকানোর জন্য আজকাল আমরা এইখানে শুরু করেছি আমরা ইন ব্যাগ মর্সিলেশন বলে। একটা ব্যাগের মধ্যে সেই মাংস পিণ্ডটাকে রাখা, মেশিনটা ওই ব্যাগের মধ্যে ঢোকা, যা ঘুরছে ওর মধ্যেই ঘুরছে, যাতে বাইরে ছড়াচ্ছে। কিন্তু যতই তুমি না করাও, ঈশ্বর না করুন, সেই ফাইব্রয়েড যদি ম্যালিগনেন্সি হয়, তার স্পিলেজ হয়, সেই ফাইব্রয়েড কিন্তু ছড়িয়ে যাবে এই সেইটা আটকানোর জন্য যদি আমরা অ্যান্টিসিপেট করি যে কিছু ফাইন্ডিংস আছে, হঠাৎ করে বেড়ে গেছে, তার বয়স মেনোপজের কাছে, কারণ মেনোপজের ধারে কাছে প্রত্যেকটা টিউমার শ্রিঙ্ক করা শুরু করে, তার বাড়ার কথা নয়। তা কি বলে, একটা এমআরআই, একটা এলডিএইচ, আর একটা ইদানিং কালে শুরু করা হয়েছে ট্রুকার্ড বায়োপসি। সেটার অপারেশনের আগেই একটা আমরা বায়োপসি নিয়ে সেটা মাইক্রোস্কোপের আন্ডারে পরীক্ষা করে দেখে নিচ্ছি ক্যান্সার সেল যদি না থাকে, তোমাকে বললাম 3 কিলো, 3.5 কিলো, 4 কিলো টিউমারও এই মাইক্রোসার্জারি করে করা যায়। কারণ বেশিরভাগ লোকের প্রশ্ন থাকে, রাখতে হয় এত বড় টিউমার আমরাও কেটে হাত দিয়ে বলছি, এটা বেরোবে কি করে? এটা বেরোনোর তো উপায় আছে, বলেছি টেকনোলজি অ্যাডভান্স করেছে, বিজ্ঞান এত এগিয়ে গেছে, ফলে আস্তে আস্তে এরকম নানা কেটে বের করা যায় না, ভেতর পেটের ভেতরেই ওটাকে মধ্যেই ওইটা এরকম লম্বা লম্বা পিস করে বার করে সেটা, এবং ব্যাগের মধ্যে করে সেটা ব্যাগ ধরে টেনে বার করে দেওয়া হচ্ছে। এটা বললাম যে এই ক্ষেত্রে কিন্তু যদি আমরা আগে থেকে জেনে যাই যে এটা ক্যান্সার, তাহলে কিন্তু এই মাইক্রোসার্জারি করা উচিত না, ওপেন সার্জারি করা উচিত। স্যার, অত্যন্ত কমন যে বিষয়গুলো নিয়ে আপনি এতক্ষণ আলোচনা করলেন, সিস্ট বা ফাইব্রয়েড বা এন্ডোমেট্রিওসিস, এগুলো প্রিভেন্ট করার উপায়টা কি? মানে সিস্ট কেন হচ্ছে, এন্ডোমেট্রিওসিস কেন হচ্ছে, কিংবা ফাইব্রয়েডের কারণটাই বা কি? শোনো, কারণ তো সবেরই কারণ হচ্ছে ইস্ট্রোজেন প্রজেস্টেরনের হয় আধিক্য বা কম, হরমোনাল কারণ, এবং সেটা প্রিভেনশনের কোনো উপায় কি আছে? চিন্তার কথা হচ্ছে এগুলো কোনো প্রিভেনশনের কোনো উপায় নেই। প্রিভেনশনের উপায় নেই, আর্লি ডিটেকশন চাই আছে। ঠিক আছে, যে কোনো জিনিসই খুব ছোট অবস্থায় দেখলে হয়তো সেটা ওষুধে ঠিক হয়ে যেত, সেটাকে হয়তো আর বাড়তে না দেওয়া যেত। বা ধরো তোমার এরকম ফাইব্রয়েড যেটা হয়তো 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, যেটা অপারেশন করা খুব ইজি, তার বদলে তুমি একটা 25 সেন্টিমিটার ফাইব্রয়েড নিয়ে এলে, তখন সেটা একটা দুশ্চিন্তা। আমরা বলছি বড় বড় টিউমার অপারেশন করা যায়, কিন্তু তার অপারেটিং টাইম প্রলংড হয়ে যাচ্ছে, তার অ্যানাস্থেসিয়া প্রলংড হচ্ছে। তার ফলে শোনো, নর্মাল খাদ্যাভ্যাস, কিছু ব্যায়াম করা, কিছু হেলদি ফুডস, ঠিক আছে, কিছু এইসবের মাধ্যমে, কিছু লাইফস্টাইল চেঞ্জেসের মাধ্যমে করা যেতে পারে। তাছাড়া সত্যি কথা বলতে প্রিভেন্ট করার কোনো উপায় নেই। কিন্তু আমরা আর্লি ডিটেকশন, আপনি যেটা বলছেন সেটা, এবং অনেক আর্লি ডিটেকশন, যেরকম এন্ডোমেট্রিওসিস, বহু আর্লি ডিটেকশন হলে তো অপারেশন করা হয়, তাদের ওষুধপত্র দিয়ে বহু বছর অবধি ঠিক রাখা যায়, বহু বছর অবধি ঠিক রাখা যায়। কখন অপারেশন করা হয়? যখন সিভিয়ার পেইন, তুমি বিশ্বাস করবে না, 24-25 বছর বয়সে, ইনফ্যাক্ট আজকেও আমাদের একটা অপারেশন আছে, 24 বছরের মেয়ে, সে এসে হাতে পায়ে ধরছে, রিলিফ হয় পেইন, তাতে অপারেশন করতে হয়, কেটে ফেলতে হয়, জরায়ু বাদ দিয়ে দিতে হয়, যা করুন আমি আর পাচ্ছি না। Endometriosis is a dreadful disease. It is not malignancy, but it's worse than malignancy. এবং এন্ডোমেট্রিওসিসের অপারেশন তুমি যদি খুব সার্জিক্যালি অ্যাডভান্স ডাক্তারবাবুকে দিয়ে না করো, ইট ক্যান এন্ড আপ ইন আ মেস। কারণ এর সাথে শুধু গাইনোকোলজিস্টের জ্ঞান শুধু হলে হবে না, তোমার ইউরিনারি ট্র্যাক্ট সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, তোমার বাওয়েল সম্বন্ধে থাকতে হবে। কারণ অসুখটা হচ্ছে ইউট্রাস বা ওভারি, কিন্তু আশেপাশের অর্গানকে জড়িয়ে পাঠিয়ে একাকার করে পেটে একটা মন্ড তৈরি করছে, যেটা ছাড়ানো ইজ নট অ্যান ইজি জব। রেগুলার যারা করছেন তারাই করতে পারেন। ইভেন অকেশনালি উই টেক হেল্প অফ জেনারেল সার্জন, ইউরোসার্জন, যখন বুঝি যে এইটা আমার আয়ত্তের বাইরে হতে পারে, জটিল লোকের হেল্প নিতে কোনো সেটা লজ্জার ব্যাপার না। কারণ আলাদা আলাদা ডিসিপ্লিনের লোক আলাদা আলাদা জিনিস সম্বন্ধে দে আর স্পেশালিস্ট। আমরা বাওয়েলও ছাড়াতে পারি, আমরা ইউরেটার ডিসাইড করতে পারি, আমরা সবই করতে পারি, কিন্তু একটা হচ্ছে মেডিকো লিগালি সেটা করা উচিত না। সেকেন্ডলি, যিনি শুধু ওই ইউরিনারি ইউরোলজির অপারেশন করছেন, তিনি নিশ্চয়ই আমার থেকে বেশি স্কিল্ড এই ব্যাপারে।
ঠিক। সেই বিশ্বাসে we involve a team of doctors. When we find it's very difficult, we involve surgeons, we involve neurosurgeon, we can involve medicine specialist also. তার ফলে এইখানে আমাদের সব রকমই বন্দোবস্ত করা হচ্ছে। যখন স্যার এই ধরনের জটিলতা চলে আসছে শরীরে, ফাইব্রয়েড বড় হয়ে গেছে, সিস্টের অবস্থাও জটিল থেকে জটিলতর হয়েছে, কিংবা এন্ডোমেট্রিওসিসের কথা বলছেন, অত্যন্ত কমপ্লিকেটেড বিষয়, তখন গিয়ে এন্ডোস্কোপিক সার্জারি সেটার গুরুত্ব কেন বলছেন আপনারা? মানে এটা কি জটিলতা ঝুঁকি কমাচ্ছে অপারেশন সার্জারির, নাকি সময় কম লাগছে বলে, নাকি চিকিৎসার খরচ কম, কেন এটাকে আপনারা সাজেস্ট করছেন? যুগ যুগ ধরে যেটা আমরা আমাদের তো অনেক বছর ধরে চিকিৎসা করছি, ছোটবেলায় ভাবতাম কি কোনটা খরচা কম। তোমার ধরো সাধারণত মানুষ কাউকে ছোট না করে বলছি, তোমার ধরো আর্থিক সংকুলতা কম, আর আরেকজনের সেটা কারুর, আমরা তো বলি যে কারুর 100 টাকা দিতেও অসুবিধা হয়, কারুর 10 লক্ষ টাকা দিতেও অসুবিধা নেই, তাই না? যে এটা চিকিৎসা বরাবর আমাদের যা শিক্ষা দেওয়া হয়েছে, চিকিৎসা কিন্তু কার আর্থিক ক্ষমতা কিরকম তার উপরে নির্ভরশীল হওয়া উচিত। মাইন্ড বি সে হয়তো এরকম প্রাইভেট সেটআপে করাতে পারবে না, তার হাসপাতালে গিয়ে যেখানে বিনা পয়সা, আমাদের সরকার তো এখন সব রকম বন্দোবস্ত করে দিয়েছেন, যেখানে গেলে সেম সার্জারি হয়তো বিনা পয়সায় হতে পারে। এখনো গাইনি এন্ডোস্কোপিক সার্জারি সরকারি হাসপাতালে অতটা প্রচলন হয়নি, কিন্তু সেখানে তো ওপেন সার্জারি করে আমি যে রেজাল্টটা দিচ্ছি তার পেশেন্টের হয়তো একটু সাফারিং বেশি হবে, একটু বেশি দিন থাকতে হবে, একটু বেশি ব্যথা, বড় কাটা, কিন্তু প্যাথোলজিটা তো একই যাবে। তার ফলে সেইটা না, এন্ডোস্কোপিক সার্জারির বিউটি হচ্ছে, আমি যে তোমায় দেখছি, আমি যদি ক্যামেরা দিয়ে, তুমিও ক্যামেরা জানো, তো আমি যদি তোমায় ক্যামেরাতে ম্যাগনিফাই করে দেখি, এন্ডোস্কোপি গিভস আ 10 টাইমস ম্যাগনিফাইড ভিশন। আচ্ছা, তোমার ছোটখাটো দাগ, ছোটখাটো ডিফর্মিটিস কি আছে, আমি তোমাকে সাধারণ চোখে যা দেখছি তার 10 গুণ বেশি দেখতে পাবো, সেই প্যাথোলজিকে 10 গুণ বেশি দেখতে পাবো, আশেপাশে কি লেগে আছে সেটা দেখতে পাবো, এবং সেটা খুব ইজিলি সেটা ছাড়িয়ে দিয়ে বা অপারেশন করা সম্ভব হয়। এইটা একটা বিউটি। তাছাড়া আর ডিউরিং ওপেন সার্জারি আমরা কিরকম দাঁড়াই, এরকম দাঁড়াই, পেটটা এরকম দেখি। এন্ডোস্কোপিক সার্জারিতে না সবসময় নাভির ওপরে স্কোপটা ঢোকানো হয়। আচ্ছা, তার ফলে শত্রুকে আমি দূর থেকে দেখছি। তুমি যদি শত্রুকে দূর থেকে দেখতে পারো, you can plan your strategy.